এই বাজেটের লক্ষ্য বা মাননীয় অর্থমন্ত্রীর লক্ষ্য হচ্ছে জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমির কন্ট্রিবিউশন শেয়ার 1.5% নিয়ে যাওয়া আগামী দিনে, এবং এই খাতে 5 লাখ নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করা। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে সার্ভিস প্ল্যাটফর্ম, এসএমই ক্লাস্টার ম্যাপিং হালনাগাদ করা, ইউথ এন্টারপ্রেনারশিপ ফর স্টুডেন্টস অ্যান্ড স্টার্টআপ কর্মসূচি বাস্তবায়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন, কেন্দ্রীয় উদ্যোক্তা ডাটাবেস প্রতিষ্ঠা এবং দেশি বিদেশি বাজারে প্রবেশের সহায়তা সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পদক্ষেপ আগামী দিনে এই খাতকে আরও প্রতিযোগিতামূলক করবে, উদ্ভাবন নির্ভর করবে এবং টেকসই ভিত্তির উপরে দাঁড় করাবে আশা করি আমরা। এই বাজেটে যে সমস্ত প্রস্তাবনা এসছে আমি নিশ্চিত আমার আগে এটা বলা হয়েছে, যেমন স্টিমুলাস প্যাকেজের মধ্যে 5,000 কোটি টাকা, রিফিন্যান্স স্কিমে আছে 2,000 কোটি টাকা, উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করে নতুন বিনিয়োগ সম্প্রসারণের জন্য, স্টার্টআপ এবং নারী উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকা এবং ক্রিয়েটিভ ইকোনমির জন্য 300 কোটি টাকা, যেটার মধ্যে ডিজিটাল কন্টেন্ট, ফ্রিল্যান্সিং, মিডিয়া ডিজাইন ইত্যাদি ইত্যাদি থাকবে। আমাদের বিসিকের আন্ডারে যতগুলি শিল্প পার্ক আছে এইগুলির বাৎসরিক এক্সপোর্ট হচ্ছে প্রায় 30,000 কোটি টাকা এবং জিডিপিতে 65,000 কোটি টাকার যোগান দেয় এই বিসিক শিল্প পার্কগুলি। এটা মোটামুটি একটা অচর্চিত বিষয়, অনেকেই এটার খোঁজ খবর রাখেন না। আগামী দিনে এই খাতটার মধ্যে আরও লাইফ আনার জন্য আমরা যে সমস্ত জায়গায় ইতিমধ্যে শিল্প পার্ক স্থাপিত হয়েছে এবং সেখানে আর বরাদ্দযোগ্য কোনো প্লট নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি যে এখানে আরও অ্যাপেটাইট আছে নতুন শিল্প প্রতিষ্ঠান। ফিজিবিলিটি স্টাডি সাপেক্ষে তার প্রত্যেকটা জায়গায় আমরা বিসিক শিল্প পার্ক নতুনভাবে করব এবং ইতিমধ্যে আমরা যে সমস্ত জায়গায় উদ্যোগ নিয়েছি তার মধ্যে সিলেটে একটি 200 একরের, পাবনা ঈশ্বরদীতে একটি 200 একরের। আপনারা জানেন যে পাবনায় স্কয়ার সহ অনেকগুলি প্রতিষ্ঠান আছে, বিসিকের মধ্যে স্কয়ার আছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস। তো সেখানে আমরা নতুনভাবে আরেকটি 200 একর ঠাকুরগাঁয়ে একটা সম্প্রসারিত করব এবং ঠাকুরগাঁয়ে আমরা এই রেঞ্জের মানে এমএসএমইর জন্য একটা প্রশিক্ষণ ল্যাব, প্রশিক্ষণ সেন্টার তৈরি করব। মোট কথা হচ্ছে ইকোনমির মধ্যে যদি আপনি রিভাইটালাইজ, শুধু না, ইকোনমির মধ্যে যদি একটা জীবন প্রবাহ আনতে যান তাহলে ইনভেরিয়েবলি এই এমএসএমই খাতকে চাঙ্গা করতে হবে এবং আগামী দিনে শুধু ঋণ প্রবাহ না, ঋণের অ্যাক্সেস তৈরি করা না, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং যে সমস্ত শিল্প খাতে তাদের সম্ভাবনা আছে সেগুলির সাথে তাদের যুক্ত করে দেয়া, একটা লিঙ্ক তৈরি করে দেয়া, এগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে এই খাতে বেশি বেশি নতুন উদ্যোক্তা তৈরি হয় এবং এগিয়ে আসে।